আসসালামু আলাইকুম বন্ধুরা, পাঙ্গাস মাছের এই স্পেশাল ভর্তাটা আপনারা একবার বানায়া খাইলে সারা জীবনেও এর স্বাদের কথা বলতে পারবেন না। এই যখনই এই ভর্তাটা আমি বাসায় বানাই, আমি গুইনা গুইনে 2 প্লেট ভাত খাই। তো চলেন দেখা দেই কেমনে বানাইবেন এই স্পেশাল পাঙ্গাস মাছের ভর্তাটা। তো প্রথমে পাঙ্গাস মাছগুলো আমি ভালো করে কুইটা ধুইয়া হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখাইয়া তেলে ছাইড়া দিলাম। এই পাঙ্গাস মাছগুলা ভালো করে ভাজা লইতে হইব, মানে নর্মাল ভাজলে এই ভর্তাটা খাইতে স্বাদ লাগবো না, ভালো করে কড়া করে ভাজা নিবেন আপনারা। তো আমার প্রায় পাঙ্গাস মাছ ভাজা শেষ, আমি ভাজাগুলো এখন নামায় নেবো। এই যে দেখেন আমি যেমনি ভাজছি এমনি ভাজতে হইব, মানে স্পেশাল পোড়া পোড়া করে ভাজবেন যাতে গ্রান আসে। তো ভাজাগুলা হয়ে গেছে, আমি ভাজাগুলা বাটিতে নামায় লইছি। তো নামায় নেওয়ার পরে কড়াইয়ে যে বাকি তেল আছিল, ওই কড়াইয়ের তেলে আমি বেশি করে পেঁয়াজ কুচি করে কাইটা দিছি, আর পোড়া রসুনের কোয়া দিয়ে দিছি। আপনারা এখানে চাইলে রসুনটা কাইটাও দিবার পারেন, তবে আমি একটা রসুনের পুরা কোয়াই দিয়ে দিছি এখানে। তো আমার ভাজা শেষ, আমি ভাজাগুলো এখন নামায় নেবো। তো দেখেন আমি যেমনি ভাজছি এমনি সুন্দর করে ভাজতে হইব, মানে পেঁয়াজটা বেরেস্তা করে ভাজা লইবেন রসুন সহ। তো রসুন পেঁয়াজ সুন্দর করে ভাজা নামানোর পরে আমি মাছগুলা লইছি। পাঙ্গাস মাছে যদিও কাটা থাকে না, তারপরেও যা আছে ওইগুলা বাইসা লইতে হইব, না হলে আবার খাওয়ার সময় কাটা গলায় আটকে যাইব। তো আমি একটা একটা করে সবগুলা মাছের কাটাগুলা ভালো করে বাইসা লইলাম। তারপরে আমি এখানে নিয়ে নিছি শুকনা মরিচগুলো আমি বুটা ছাড়াই নিছি, তারপরে লবণ দিয়ে ভালো করে যে এমনি ডইলা লইছি। তো তারপরে যে পেঁয়াজ আর ওই রসুনটা ভাইজা রাখছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়া তারপর আমি ভালো করে মাখায় লইতেছি, সুন্দর করে মাখায় লইতে হইব। তো মাখানির পরে আমি মাছগুলা দিয়ে সুন্দর করে আবারও মাখাই লমু। তো মাখানোর পরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। সরিষার তেল দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিলাম। এই যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুক। আমার তো ভর্তা দেখেই লোভ লাইগা যাইতেছে, আমি এক্ষুনি ভাত লয়ে বমো। তো আমি ভাত নিয়ে নিচ্ছি প্লেটে, তারপরে একটু ভর্তা দিয়ে মাখাইয়া এই যে খাইতেছি। মানে এত স্বাদ হইছিল এই ভর্তাটা খাইতে, আমি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাইছি। এই রসুন পেঁয়াজ আর শুকনা মরিচের কম্বিনেশনে এই ভর্তাটা এত মজা হয়েছিল।